जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপী সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 88। শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। জ্যোতির্ময় বসুরায়। অবতার পুরুষের স্বরূপ সাধারণ মানুষের বুদ্ধির অগম্য। তাকে চিনে নেন তাঁর লীলা পার্ষদরা, অথবা বলা চলে তিনি ধরা দেন তাঁর লীলা পার্ষদদের কাছে। কিন্তু দর্শন মাত্রই নয়, ক্রমশ এ ভগবানের অবতার লীলার একটি বিশেষত্ব। শ্রী রামকৃষ্ণদেবের জীবনেও এটি আমরা লক্ষ্য করেছি। সেখানে দেখি ক্রমে ক্রমে শ্রী ঠাকুর নিজেই অন্তরঙ্গ ভক্তদের কাছে তাঁর স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। আবার দেখি তিনিই নানাভাবে প্রকাশ করে দিয়েছিলেন তাঁর লীলাসঙ্গিনী সারদা দেবীর ঈশ্বরীয় সত্তার তত্ত্বটিও। এটি যদি শ্রী শ্রী ঠাকুর না করতেন, তাহলে সম্ভবত তাঁর ত্যাগী ভক্তদের পক্ষেও শ্রী মাকে চিনে নেওয়া সহজ হতো না। কারণ অন্তরালবর্তিনী শ্রী মায়ের অসাধারণত্বের কোনো বহিঃপ্রকাশ ছিল না। সে যাই হোক, শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী মা যে স্বয়ং পরম পুরুষ ও পরমা প্রকৃতি, অর্থাৎ শ্রী মা যে স্বয়ং আদ্যাশক্তি, দেখা যায় শ্রী শ্রী ঠাকুরের অন্তলীলার সময়ে এই তত্ত্বভাবনা তাঁর অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের চিত্তে প্রতিষ্ঠিত। শ্রী শ্রী ঠাকুর তখন কাশীপুরে। 11 ডিসেম্বর 1885 থেকে 15 আগস্ট 1886। তখনকার একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। সেই সময়ে একদিন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তাঁর কয়েকজন ত্যাগী ভক্ত ভিক্ষায় বার হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, শ্রীযুক্ত কালীপ্রসাদ, স্বামী অভেদানন্দ ও শ্রীযুক্ত নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ। এরা প্রথমেই শ্রী মায়ের নিকট গিয়ে বলেন, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী। হে শঙ্করপ্রিয়া, সদাপূর্ণা, অন্নপূর্ণা পার্বতী, জ্ঞান বিজ্ঞানের সিদ্ধির জন্য আমাকে ভিক্ষা দিন। শ্রী মায়ের কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করে তার চরণধূলি মাথায় নিয়ে তারা পথে অগ্রসর হন। উৎস: আমার জীবন কথা, স্বামী অভেদানন্দ, শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলিকাতা, 2য় সংস্করণ, 1973, পৃষ্ঠা 104। তাদের এই আচরণ, বিশেষত কিভাবে তাঁরা শ্রী মায়ের নিকট প্রার্থনা নিবেদন করেন, সেটি লক্ষ্য করবার বিষয়। এই ঘটনার কিছু পরে, সম্ভবত 1888 সনের শেষের দিকে, স্বামী অভেদানন্দ শ্রী মা সম্পর্কে তাঁর বিখ্যাত স্তোত্র রচনা করেন। উৎস: আমার জীবন কথা, স্বামী অভেদানন্দ, পৃষ্ঠা সংখ্যা 134। এই স্তোত্রে তিনি শ্রী মাকে পরমা প্রকৃতি অথবা আদ্যাশক্তি, জগজ্জননী রূপে প্রণাম নিবেদন করেছেন। তাঁর এই স্তোত্র রচনা অবশ্যই একটি বিচ্ছিন্ন দৃষ্টান্ত নয়, বরং ভাবা যেতে পারে তিনি শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মুখপাত্র রূপেই এই স্তুতি করেছেন। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাম
शरणागत सेवक तोषकरिं प्रणमामि परां जननीं जगदां गुणहीनसुतानपराधयुतान् कृपयात्तसमुद्धर मोहगतान् तरणीं भवसागरपारकरीं प्रणमामि परां जननीं जगदां विषयं कुसुमं परिहृत्य सदा चरणाम्बुरुहामृत शान्तिसुधाम् पिबभृङ्गमनोभव रोगहरां प्रणमामि परां जननीं जगदां कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयि नमोऽस्तु ते लज्जापटावृते नित्यां शारदे ज्ञानदायिके पापेभ्यो न सदा रक्ष कृपामयि नमोऽस्तु ते रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूज्यां जुगधर्मपात्रीं तां शारदां भक्ति विज्ञानदात्रीं तां शारदां भक्तिं विज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं स्नेहेन बध्नासि मानसमदीयं दोषान् शेषान् सगुणीकरोषि स्नेहेन बध्नासि मानसमदीयं दोषान् शेषान् सगुणीकरोषि आहेतुनानो दयशेषदोषान् आहेतुनानो दयशेषदोषान् स्वाङ्के गृहीत्वा यदिदं विचित्रम् प्रसीद मातर
विनयेन याचे नित्यं भवस्नेह भवतीषु तेषु प्रसीद मातर विनयेन याचे नित्यं भवस्नेह भवतीषु तेषु प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते प्रदाय चित्तं कुरु नः सुशान्तं प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते प्रदाय चित्तं कुरु नः सुशान्तम् जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের দেবীত্ব সম্পর্কে এই বোধ শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানদের নানা উক্তি ও আচরণে একান্ত স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে। বর্তমান নিবন্ধের আলোচ্য স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী সুবোধানন্দ। শ্রী রামকৃষ্ণদেবের এই 10 ত্যাগী পার্শ্বদের দৃষ্টিতে শ্রীমা, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ এবং শ্রীমায়ের সেবক চতুষ্টয় অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী শারদানন্দ শ্রীমাকে কি চোখে দেখতেন সে বিষয়ে পূর্ববর্তী 2টি প্রবন্ধে আলোচনা করা হয়েছে। সম্পাদক। শ্রী রামকৃষ্ণদেবের এই ত্যাগী পার্শ্বদের জীবনের সব ঘটনা অবশ্য আমাদের জানা নেই। এদের মধ্যে কারো কারো পূর্ণাঙ্গ জীবনচরিত আজও প্রকাশের অপেক্ষায়। স্বতন্ত্রভাবে এদের প্রত্যেকের উক্তি ও উপদেশের সংকলন সম্পর্কেও সেই কথা। তাই শ্রী মা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের এই সন্ন্যাসী সন্তানদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গির ক্রমবিকাশ বিশদভাবে আলোচনা করা দুঃসাধ্য। সেই কারণেই ভূমিকায় 2-1টি সাধারণ সূত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের উক্ত 10 লীলা সহচর তাদের আচরণ ও উপদেশের মাধ্যমে যেভাবে শ্রীমাকে আমাদের চিনিয়ে দিয়েছেন তারই একটি রূপরেখা নির্মাণ এই রচনার লক্ষ্য। কোনো কোনো ক্ষেত্রে সীমিত হলেও প্রাপ্ত তথ্য উপাদানের উপর নির্ভর করেই এই রূপরেখা গঠনের চেষ্টা করা হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম